বোমা বিস্ফোরণের মতোই এক আতঙ্কের নাম মেঘ বিস্ফোরণ। সম্প্রতি ভারতের কাশ্মীর, চীনের বেইজিং এবং হংকংয়ে মেঘ বিস্ফোরণ উদ্বেগের সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মধ্যে। কেন একে বিস্ফোরণ বলা হচ্ছে কিংবা কেনই বা ঘটে এই বিস্ফোরণ, প্রতিকারই বা কি, এমন প্রশ্ন উকি দিচ্ছে সবার মনে। বাতাসের আর্দ্রতা বেড়ে গিয়ে তা উপরে উঠে, যা জলীয় বাষ্প হয়ে ঘনীভূত হতে থাকে। একসময় মেঘের কুণ্ডলী বায়ুর চেয়ে বেশি ভারী হয়ে গেলে তীব্র শক্তি নিয়ে ঘটে বিস্ফোরণ, যাকে মেঘ বিস্ফোরণ বলা হয়। এ নিয়ে কিছুটা ধারণা দিয়েছেন হংকং সিটি ইউনিভার্সিটির প্রফেসর জনি চ্যান। সাধারণ ভাষায় মেঘ বিস্ফোরণ হলো বৃষ্টির বিস্ফোরণ। একে বিস্ফোরণ বলা হয় কারণ অল্প সময়ের মধ্যে মেঘ ভেঙে আকাশ থেকে অধিক পরিমাণে বৃষ্টি ঝরে। পুরো প্রক্রিয়া ঘটে 10 থেকে 20 মিনিটের মধ্যে। এটি এক ধরনের বজ্রপাত। যখন বাতাসের আর্দ্রতা ও উষ্ণতা বেড়ে যায় তখন তা আকাশে উড়ে যায় এবং ঘনীভূত হয়ে বরফে পরিণত হয়। পরবর্তীতে মেঘ থেকে পানি হয়ে ঝরে আসার নামকরণ করা হয়েছে মেঘ বিস্ফোরণ। পাহাড়ি অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে এই বিস্ফোরণের, যেখানে ভূখণ্ড থেকে বাতাস উপরে ওঠার সময় পাহাড়ের সঙ্গে সংঘর্ষ হয় এবং দ্রুত উপরে উঠতে বাধ্য হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ওরোগ্রাফিক ফোর্সিং। ঊর্ধ্বমুখী গতির তীব্রতা বেশি হওয়ায় শক্তিশালী ঝড়ের সৃষ্টি করে এবং ভারী বর্ষণ হয়ে থাকে। এর প্রতিরোধে বড় ভূমিকা রাখে গাছ, যার সংখ্যা কমে এলে মাটি দুর্বল হয়ে শুরু হয় পাহাড়ি ঢল ও ভূমিধস। ঘন ঘন এমন মেঘ বিস্ফোরণের মূল কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দেখছেন এই বিশেষজ্ঞ। শহরাঞ্চলে আর্দ্রতা বেশি থাকায় এমন বৃষ্টিপাত বেশি হতে পারে বলে মতামত দিয়েছেন তিনি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বাড়তে থাকে, যা ভারী বর্ষণের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। শহরগুলোতে ভবনে আর্দ্রতারও বেশি ধরে রাখে। এছাড়া মানুষের কারণে বাড়ছে পরিবেশ দূষণ। এই কারণে মেগাসিটিতে মেঘ বিস্ফোরণ হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে স্বল্পমেয়াদী বৃষ্টিপাতের পূর্বাভাস নাওকাস্টিং নামক পদ্ধতির মাধ্যমে নির্ধারণ করা হয়। তবে এ ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দেয়াকে চ্যালেঞ্জিং বলছেন এই বিশেষজ্ঞ। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।